شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا যারা বুঝেও বুঝবে না নবীর সামনে টানাটানি মানামানি করতে থাকবে। তাই আমার আল্লাহ বলেন না না সেটা হতে পারে না। ও মাদ্রাসা পড়ার ওয়ালা পড়নেওয়ালারা বিদ্বানেরা মুফাসসিরগণ ফকিহগণ তোমরা জেনে রাখো। তাই আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোরআনে হাকিমার আপনাদের অত্যন্ত পরিচিত সুপরিচিত পারা নম্বর 30 এর এমন একটা সূরার আজ এখানে আমি তেলাওয়াত করেছি যে সূরাটি কোরআনে হাকিমার সবচেয়ে ছোট সূরা। এই আয়াত কারিমার শুরুর যে আয়াত আল্লাহ নাযিল করেছেন এখানে অত্যন্ত শিক্ষণীয় বিষয় আমার বন্ধুরা জানার বিষয়, শিক্ষণীয় বিষয় অনেকেই জানে বুঝে। আমার আল্লাহ কোরআনে কারীমের হাকিমার মধ্যে আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। এখানে আ'তাইনাকা এটাকে বলা হয় জমিরে খেতাব। আর আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ইহুদি নাসারা বেঈমানরা বেয়াদবেরা নবী যে অনেক কিছুর মালিক এই কথাগুলো তারা মানত না। উচ্চারণে বলুন না নবী যে অনেক কিছুর মালিক। আমার বন্ধুরা একটু মন লাগাইয়া নবী যে অনেক কিছুর মালিক, আল্লাহ যে ওনাকে আতাই মালিক করেছেন, গোটা কায়নাতের মালিক বানিয়ে দিয়েছেন, হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন, শাফাআতের মালিক করে দিয়েছেন, শাফাআতে কুবরার মালিক করে দিয়েছেন, খাইরান কাসীরান তাফসীরে জালালাইনের মধ্যে বলা হচ্ছে কাউসার দ্বারা খাইরান কাসীরান, সেখানে শাফাআত আছে, সেখানে সহিহ কোরআন আছে, সেখানে নবীওয়ালা আছে, সেখানে জান্নাতের মালিক আছে, সেখানে ফুসিলাতের মালিক আছে, যত নিয়ামত আছে সকল নিয়ামত আল্লাহ কাউসারের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও আপনার দুশমনের রাসূলগণ ইহুদি নাসারারা বেঈমানেরা কাফেরেরা মুশরিকেরা এই কথাগুলো এরা স্বীকার করতো না। বর্তমানেও যারা নবী যে জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, শাফাআতের মালিক, গোটা কায়নাতের আতাই মালিক যারা স্বীকার করে না, ওই কাফেরের মধ্যে আর এর মধ্যে কি কোনো তফাৎ আছে? আওয়াজ জোরে হবে, আছে? নাই। আমি বারবার বলি ভয় আল্লাহকে আর ভালোবাসা নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। এগুলো মাঝে মাঝে আকীদার আলোচনা করা হয় এই জন্য যে আপনাদের ঈমান যাতে তাজা থাকে, ঈমান মজবুতি হয় যাতে। কারণ শয়তান সে নিজে কাজ করে না, ও মানুষকে দিয়ে কাজ করায়। তাহলে এই ধরনের কতগুলো ব্যক্তির মাথার ভিতরে ওয়াশ করার জন্য, বিপদগামী করার জন্য, রাস্তাকে ভুলিয়ে রাখার জন্য, জাহান্নামী করার জন্য শয়তান সদা সর্বদা মাথার মধ্যে ঢুকে সে ওয়াশ করার চেষ্টা করে। তাই আমরা বলবো ওই জমানায় যারা দুশমনের রাসূল নবীকে যে আল্লাহ অনেক কিছুর মালিক করে দিয়েছেন তারা যারা শিকার যায় নাই, বর্তমানে যারা শিকার যাচ্ছে না, তাদের মধ্যে কোনো তফাৎ নাই। তার মানে একটা পয়সার, একটা টাকার
এপিঠ এবং উপিঠ, লা ফারকা বাইনহুমা, তাদের মধ্যে কোনো তফাৎ নাই। তাই আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান করে মৃত্যু দান করবে না। জোরে বলুন না আমিন। আল্লাহকে বলতে হবে। তাই আমার বন্ধুরা, আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ বুঝেন সব কিছুর মালিক, আতায়ে রাতি মালিক। তাই আমার আল্লাহ আজ থেকে 1441 হিজরির পূর্বে আল্লাহ কোরআন কারীম নাযিল করলেন। আমার আল্লাহ বলেন, আমি জানি যেভাবে বর্তমানে নবীর শানে বেয়াদবি করা হচ্ছে, কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে এই ধরনের কতগুলো ব্যক্তি আসবে যারা বুঝেও বুঝবে না, নবীর সামনে টানাটানি মানামানি করতে থাকবে। তাই আমার আল্লাহ বলেন, না না, সেটা হতে পারে না। ও মাদ্রাসা পড়ার ওয়ালা, পড়নেওয়ালারা, বিদ্বানেরা, মুফাসসিরগণ, ফকিহগণ, তোমরা জেনে রাখো। তাই আমি আল্লাহ কোরআন কারীমের মধ্যে এভাবে বললাম, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেন, ইংরেজিতে বলা হয় সুদ কিংবা ইন্ডি কিংবা কম্পালসরি, ইংরেজি ভাষায় বলা হয়, আর বাংলা ভাষায় বলা হয় আবশ্যক। কিন্তু কোরআনে কারিমের ভাষার মধ্যে আল্লাহ বলেন ইন্না। এখানে ইন্না শব্দটা আরবি ভাষা বলা হয় হরফ মুশাব্বাহ বিল ফিল, যেটা আবশ্যক, নিশ্চয়তা বোঝানোর জন্য, আবশ্যক বোঝানোর জন্য, যার কোনো বিপরীত করা যাবে না। তাই আমার আল্লাহ আবশ্যক আবশ্যক করে বলে দিলেন, আমি আমার নবীকে কাউসার দান করেছি। আর কাউসার সেটা এমন একটা নিয়ামত, আল্লাহ বলেন আমি সকল নিয়ামত আমার নবীকে কাউসারের মাধ্যমে দিয়ে দিয়েছি। কিন্তু আমার বন্ধুরা বুঝে না, অনেকেই বুঝেও এক ধরনের অবস্থা করে থাকে। মনে করো যে উনি মাস্টার, উনি অনেক কিছু জানেন। তাফসীরে জালালাইনের ভাষ্যকার, অনেক বড় বিজ্ঞ আলেম, উনি বলেন এখানে শুধু কোরআন নয়, আল্লাহ নবীকে কোরআন দিয়েছে সেটা নয়, শাফাআতের মালিক করে দিয়েছেন সেটা নয়, জান্নাতের মালিক করে দিয়েছেন সেটা নয়, হাউজ কাউসারের মালিক করে দিয়েছেন সেটা নয়। উনি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেন আল খাইরান কাসীরা, অসংখ্য নিয়ামত, শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত নিয়ামত আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন, সব কিছুর আতাকি মালিক আল্লাহ আমার নবীকে করে দিয়েছেন। শুধু তাই নয়, এটার ব্যাখ্যা করো খাজাইন ইরফানের ব্যাখ্যা করো একই কথা, নূরুল ইরফানের ব্যাখ্যা করো একই কথা। শুধু তাই নয়, তাফসীরে এভাবে আপনার অসংখ্য তাফসীর কারকগণ ওনারা একই কথা বলেছেন। শুধু হাউজ কাউসারের মালিক নয়, বান্দা যখন ছটফট করবে, কষ্টের জন্য হাহাকার করবে, তৃষ্ণা লাগবে, আমার নবী শুধু পানি পান করাবেন না, আমার নবী ফুলসিরাতের মালিক এবং জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। ওনার হাতের মধ্যে সবকিছু। বহুদূর কেন? শুধু একটি কোরআন কারীম আয়াতের মাধ্যমে আপনি বলবেন, আমি বলবো না না, শুধু কাউসারের মধ্যে হয়। আমার আল্লাহ পারা নম্বর 11 আয়াত নম্বর 108 দুঃখিত আমার বন্ধুরা, সেখানে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আপনারা জেনে রাখুন, পৃথিবীর মানুষেরা সাধারণত জানে আল্লাহর 99টা নাম, ঠিক কিনা বন্ধুরা? আল্লাহর নাম 99টি। অনেকেই জানে বন্ধুরা, না না, আমার আল্লাহর অসংখ্য নাম রয়েছে। কিন্তু সাধারণ মানুষেরা জানে আমার আল্লাহর 99টা নাম রয়েছে। একটি নাম হচ্ছে জাতি, আরেক নামগুলো আসমাউল হুসনা। কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে এত বেশি ভালোবেসেছি, অত বিশ্ব বানার আমার বান্দারা সাবধান সাবধান, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কোনো কখনো যেন আমার নবী কষ্ট না পাই। আমার বান্দারা সদা সর্বদা তোমরা সেদিকে নজর রাখবে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, ও গো উম্মতারা, যখন তখন কাজের মাধ্যমে 2 টাকার মৌলবি সাহেব, 3 টাকার মৌলবি সাহেব, যখন তখন নবীর শানে বেয়াদবি করো। কিন্তু আল্লাহ বলেন
না না, উম্মত নবীজি তোমার জন্য কত বন্ধু, কত মহব্বতী। আমার আল্লাহ বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলে দিচ্ছেন আমার নবী এমন তোমাদের পাগল, তোমরা যে বিষয়ে কষ্ট পাও আমার নবীও সেই বিষয়ে তোমার সঙ্গে কষ্ট পায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে যে বিষয় উম্মত কষ্ট পায়, উম্মতকে কষ্ট দেয়, উম্মত লাঞ্ছনা থাকে, উম্মতের মনে ব্যথা পায়। আর হাউজে কাউসারের মালিক, জান্নাতের আতাই মালিক, মসজিদে উনি সেখানে মদিনা শরীফের মধ্যে শুয়ে থাকা সত্ত্বেও আমার নবী বলেন যখন কোনো বিষয় আমার উম্মত কষ্ট পায় আর আমি নবীর সেখানে থেকে কষ্ট পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন কারীমের আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন আমার নবী তোমাদের সদা সর্বদা তোমাদের কল্যাণ চাই। তোমরা কষ্ট পাও নবী সেদিকে যাই না, সদা সর্বদা আমার নবী তোমাদের কল্যাণকামী। সেই জন্য আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি এত বেশি ভালোবেসেছি, আমার নাম পর্যন্ত, আমার দুটি নাম আমার নবীকে পর্যন্ত দান করে দিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রউফুর রহিম, রউফুর আওয়াজ হবে রউফুর, এই দুটোটা নাম কার? আওয়াজ হবে কার? আল্লাহ সবাই জানে। আপনার বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ 99টা নাম লেখা থাকে, দেখেছেন কি বন্ধুরা? বিভিন্ন জায়গায় কায়দার মধ্যে, আমপারার মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন 99টা নাম আছে, 99 নাম আছে। সেখানে দেখবেন একটা রউফ আর একটা রহিম। কয়টা? একটা রউফ আর একটা রহিম। নামগুলো কার? কিন্তু একই নাম আমার আল্লাহ বলেন এই গুণগুলো শুধু আমার জন্য খাস, পৃথিবীর কোনো বান্দার জন্য জায়েজ নাই। কেউ তো আমার আল্লাহ বলেন না না আমি আমার নবীকে এত মায়া করি, এত দয়া করি। শুধু তাই নয়, আমার দুইটি নাম পর্যন্ত আমার নবীকে আমি দান করে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কত ভালোবেসেছেন। পৃথিবীর এই গুণটা কাউকে দেওয়া হলে সেটা কুফরি শিরকি বলা হচ্ছে। আর আমার আল্লাহ বলেন আমি খুদাই, আমি স্বয়ং রব্বুল আলামিন, আমার দুটি নাম আমি আমার নবীকে দান করে দিলাম। এরপরও পৃথিবীর বান্দারা বলে যে নবী বলে জান্নাতের মালিক হবে না। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই বলে যে নবী জান্নাত দিব তো দূরের কথা, নবী জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। আল্লাহ, এই ধরনের ব্যক্তি এ কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আওয়াজ শুনে মনে হয় পক্ষে। পক্ষে না বিপক্ষে? সাবধান, সাবধান আমার বন্ধুরা। আবার মাঝে মাঝে বলবে যে মাদ্রাসা পড়ার দরকার নেই। সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করছেন আমার নবী, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ওই মাদ্রাসার নাম হচ্ছে দারুল আরকাম। দারুল, আওয়াজ হবে দারুল। সেই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এত কষ্টের মধ্যে নবী মক্কা নগরীর মধ্যে দারুল আরকাম একখানা জায়গা করলেন। ওই দারুল আরকামের বসে বসে আমার নবী তফসিরের ব্যাখ্যা দিতেন, আমার নবী কোরআনের ব্যাখ্যা দিতেন, আমার নবী হাদিসের ব্যাখ্যা দিতেন, উসুলে হাদিসের কথা বলতেন, উসুলে তফসিরের কথা বলতেন, উসুলে ফিকহের কথা বলতেন। জাহিরি বাতিনি যত জ্ঞান আছে আমার নবী রহমতুল আলম সেই মাদ্রাসায় বসে উনি উমরার উম্মতকে শিক্ষা দিয়েছিলেন। আর বর্তমান জমানায় বলে যে মাদ্রাসা পড়ার দরকার নাই। বাংলা বই কিছু বের হয়ে গিয়েছে আমার ভাইরা, বাংলা বই পড়ে আপনি তো বিপদগামী হবেন। আপনি বিপদগামী হবেন। তো হুজুর কেন? কারণ বাংলা বই প্রিন্টিং এ ভুল আসে, প্রিন্টিংয়ে ছাপানোর ক্ষেত্রে ভুল আসে, অক্ষরে ভুল আসে, জবরে ভুল আসে, জেরে ভুল আসে। জের জবর পেশ যদি পরিবর্তন হয়ে যায় গোটা শব্দের অর্থ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। হুজুর কেন? একটা হচ্ছে ওয়াও জবর ওয়া ওযু, আর একটা ওয়াও পেশ উযু, আর একটা ওয়াও জের উযু। আর যদি জের দিয়ে হয় সেটা হচ্ছে পানির পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা জের জবর পেশের বেশ কম, একটা জের জবর পেশের বেশ কম। তাহলে আপনি যদি বলেন হুজুর আমি মাদ্রাসা পড়ার দরকার নাই, বাংলা বই বের হয়েছে, আর বাংলা বই যেগুলো বের হয়েছে সেগুলো তো আলেমরাই লিখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তাই বিপদগামীর দিকে যাবেন না। তাই শায়ের বলেন মালিকে জান্নাত তুমি হো, নিয়ামতে কাসিম তুমি হো, সাকিয়ে কাউসার তুমি হো, শাফিয়ে মেহশর তুমি হো, ইয়া নবী
দামি হয় নাকি নষ্ট হয়? আওয়াজ জোরে হবে, দামি না নষ্ট হয়? তো কেন? আল্লাহ কুরআনে কারীমের পারা নম্বর 4 আয়াত নম্বর 110 সেখানে বলেন, শুধু নবী মুহাম্মদের খাতিরে এই জামানার উম্মতকে গোটা বিশ্বে কায়নাতের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন লিন্নাস উখরিজাত লিন্নাস, গোটা কায়নাতের মধ্যে আমি আমার মহান নবীর শ্রেষ্ঠ উম্মতকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি শুধু নবী মুহাম্মদের কারণে। আপনি তো নবীর কারণে দামি, আর আপনি সেই নবীকে বলতেছেন নবী আশারায়ে মুবাশশারাত 10 জন ব্যক্তিকে জান্নাতের মালিক করে দিয়েছেন। আবার এই কথা বলা হয় আশারায়ে মুবাশশারাত দূরের কথা, নবী জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। আল্লাহ, একে মুমিন নাকি কাফের? আওয়াজ হবে, মুমিন নাকি কাফের? এর জন্য মিডিয়া এনেছি গোটা বিশ্বে দেওয়ার জন্য। কোরআনের দলিল দুটো দিয়েছি, সূরা কাউসার, এরপরে দিয়েছি লাকাদ জাকুম, এটা দিলাম। এবার আসবে হাদিসে কুদসি। হাদিসে আওয়াজ হবে, হাদিসে কুদসি। পালানোর কোনো জায়গা নাই, উত্তামূলক নয় পালিয়ে যাবেন যে আপনি, এই সুযোগ নেন। কেন আমার বন্ধুরা? এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ দিলেন নবীর খাতিরে। এরপরও দেখবেন ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে না, আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, জেনার বিরুদ্ধে কথা বলে না, শরাবের বিরুদ্ধে কথা বলে না, শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, উনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। দেখেন তো ভাই, আপনি কেমন করে মানবেন? আপনি নিজেকে কোয়েশ্চেন করেন, এটা কেমন কেমন বান্দা? অথচ আল্লাহ বলেন নবী যে কাজে সন্তুষ্টি, আমি স্বয়ং রব্বুল আলামিন সেই কাজে সন্তুষ্টি। তো কেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের 16 কিংবা 17 মাস হিজরত করলেন, করার পর 16 কিংবা 17 মাস, 16 কিংবা 17 মাস নবী বারবার আকাশের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? তাই আমার আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমার আল্লাহ বলেন ওগো নবী, কদ নারা তাকাল্লুবা, আমি জানি, আমি দেখতে পাচ্ছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তুমি মাঝে মাঝে তোমার চেহারাকে আকাশের দিকে তাকাচ্ছ। সুবহানাল্লাহ বলুন। পারা নম্বর 2 আয়াত নম্বর 144, পারা নম্বর 2 সূরাতুল বাকারা। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে দেখতে পাচ্ছি আমি খোদার আকাশের দিকে তাকাচ্ছেন, আর আমার মায়া লাগে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি কেন তাকাচ্ছেন। আপনি চাচ্ছেন যেন কাবা শরীফ কিবলা হয়। সুবহানাল্লাহ বলুন। আপনি চাচ্ছেন কাবাকে কিবলা বানানোর জন্য। তাই আমি আল্লাহ, আপনি রাজি তো আপনারা, আমি রাজি। আপনি যে কাজে সন্তুষ্টি আমি সে কাজে সন্তুষ্টি। গোটা কায়নাত আমি খোদার সন্তুষ্টি চাই, আর আমি সন্তুষ্টি চাই আপনার নবীর। সুবহানাল্লাহ। গোটা কায়নাত পাগল হচ্ছে আল্লাহর জন্য, আর আল্লাহ পাগল কার জন্য? এরপরও বলে নবী জান্নাতে যাবে কিনা সন্দেহ আছে। একই কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যেই আপনি কাবাকে কিবলা বানায় ফেলেন। কিসের মধ্যে? আসরের নামাজ। নামাজ কি ছিল? আসরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে ঘুরে যান, এবং সাহাবা কেরাম পিছনে ছিল, আমার নবী যখন ঘুরে গেলেন সাহাবা কেরাম নবীর পিছু পিছু ঘুরে গেলেন। তাহলে নবীর জন্য নামাজের মধ্যে ঘোরা জায়েজ, ঘোরা কি? এরপরও বলেছেন নবী বলে জান্নাতের মালিক না। আপনি যদি কাউকে ভালো না বাসেন, তাকে কি বাসায় যেতে দিবেন? আওয়াজ হবে, যেতে দিবেন? যেতে দিবেন না। এই কথা তো ঠিকই মানে, ঘরে যেতে দিবেন না, বাসায় যেতে দিবেন না, বর্তমান করে একেবারে দিবেন, অবস্থা খারাপ থাকে। তাহলে দেখুন, নবী যদি জান্নাতের মালিক না হয়, উনি 10 জন ব্যক্তিকে পৃথিবীর মধ্যে জান্নাতের টিকিট দিয়েছেন। কয়জন? ওগো সিদ্দিক জান্নাতি,
ওগো ফারুক জান্নাতি, ওগো উসমান জান্নাতি, ওগো তলহা জান্নাতি, এভাবে 10 জনের মালিক করে দিলেন। উনি যদি জান্নাতের মালিক না হয়, উনার দেওয়ার কোনো যোগ্যতা ছিল না। কোত্থেকে? এরপরও যদি না বুঝে তাহলে সে, আমি বলবো সে দুর্ভাগা। সে কি? দুর্ভাগা। নসিবে আকীদা, নসিবে ঈমান থাকতে হবে। কারণ এগুলো অস্বীকার করেছে কাফেরেরা। কারা? কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। আর তার স্বভাব আমার সাথে কেন মিলবে? 1400 বছর পরে এসেও কেন মিলবে আমার সাথে? মুসা করিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমি মনে হয় সবচেয়ে দামি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে হচ্ছে সবচেয়ে দামি আমি মুসা। কেন? আমাকে তুর পাহাড়ে বাড়ি লাগিয়ে আমাকে আপনার নৈকট্য লাভে আমি মুসাকে ধন্য করেছেন। আমার মনে হচ্ছে আমার সে দামি কেউ নাই। আল্লাহ বলেন, না না, ওগো মুসা, তোমার জন্য দামি পৃথিবীর মধ্যে রয়েছে, আর উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। তখন তো আমার নবী পৃথিবীর জমিনে হাজির ছিল না আমার বন্ধুরা। এরপরেও আমার আল্লাহ মুসা করিমুল্লাহকে বলেন, মুসা, তোমাকে আমি তাওরাত কিতাব দিলাম, তুমি সেটা নিয়ে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ বলুন। তাওরাত কিতাব দিলাম, তুমি সেটা নিয়ে শুকরিয়া আদায় করো। শুধু তাই নয়, অমুতাআলা তাওহীদিন ওয়া হুব্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা, ও কুমিনা শাকিরিন, তুমি শাকির হয়ে যাও। শুধু তাই নয়, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকবে ততদিন আমার ওয়াহদানিয়তের উপর থাকবে, ও হুব্বে মুহাম্মদ এবং মুহাম্মদের ভালোবাসা নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত তোমার অন্তরের মধ্যে জারি রাখবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহাম্মদের ভালোবাসা মুসা তোমার ভিতরে থাকতে হবে। আর তোমার ভিতরে মুহাম্মদের ভালোবাসা ছিল বিদায় তুর পাহাড়ে তুমি মুসাকে জানাই নাই, নতুবা তোমাকে পর্যন্ত আমি জানিয়ে। কি কথা! শুধু তাই নাই, মুসাকে আল্লাহ আরো শিক্ষা দিচ্ছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররিবান ওয়ালা নাবিয়্যান মুরসালান ওয়ালা ইয়াকা। আমার আল্লাহ হাদিসের কুদরতের ভাষায় বলেন, ওগো মুসা, তুমি জেনে রাখো, যিনি মুহাম্মদকে না বানাতাম, আমি তার উম্মতকে না বানাতাম, আমি পৃথিবীর জগতে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আলহামদুলিল্লাহ। তাই নয়, আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, সূর্য বানাতাম না, চন্দ্র বানাতাম না, দিন বানাতাম না, রাত বানাতাম না, ফেরেশতা বানাতাম না, কোন নবী বানাতাম না। বানাতাম না ওগো মুসা, আমি খোদা তোমাকে পর্যন্ত বানাতাম না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকা, মুসা আমি তবু বানাতাম। তাহলে বোঝা যায় জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, দিন, রাত, ফেরেশতা, আপনার নবীকুল সকল ব্যক্তি আমার নবীর গোলাম, আমার নবীর গোলাম। আর জান্নাত তো দূরের কথা, ওটা সামান্য বিষয়, সামান্য। আমার আল্লাহ হাদিসের কুদসির মধ্যে বলেন, লাউলা কাল্লামা আযহারতুর রুবুবিয়্যাহ। ওগো মুহাম্মদ, আমি যদি তোমাকে না বানাতাম, আমি যে খোদা আসি এই কথা কাউকে জানাতাম না। তাই সার আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ বলেন, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। হাসর করিবেন আল্লাহ নবীর শান দেখাতে। ঠিক কিনা ভাইরা? হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুরাত মিয়া অনেক এক্সাম্পল আছে। কয়টা এক্সাম্পল আপনাকে দেওয়া যাবে? শেষ কথা আমি বলবো, আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি যে বুঝবে না
সে 90 বছরেও বুঝবে না। আর যাকে আল্লাহ হেদায়েত করবেন, মায়া করবেন, প্রেম ছাড়া কোনো কিছু সম্ভব 9 বছর বলবো, 90 বছর দরকার হয়। তাই যারা এই ধরনের বিপদগামী আছেন, আমার ইসলামী বন্ধুরা সতর্ক এবং সাবধান। ওই দিনে বলেছিলাম আপনার সন্তানকে আপনাকে বাঁচাতে হবে, আপনার মেয়েকে আপনাকে বাঁচাতে হবে। আপনার সন্তান মদুদি হলো কিনা, আপনার সন্তান শরাবি হলো কিনা, আপনার সন্তান নাম মযহাবি হলো কিনা, আপনার সন্তান আহলে হাদিস হলো কিনা, আপনার সন্তান কুফরির মধ্যে গেল কিনা, আপনার সন্তান শিরকি কি গেল কিনা, এই সমস্ত খবর মা বাবাকে রাখতে হবে কিনা বন্ধুরা। আপনি মনে করছেন আমি ভাত খাওয়াইলাম শেষ, আল্লাহ না। হাদিস শরীফে বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেক পরিবারের সংসারের কর্তাকে আল্লাহ কি করবেন? প্রশ্ন করবেন, জবাবদিহিতা করবেন। ও সন্তান পড়াচুন দিয়ে তো ছেড়ে দিছ না, এরকম তো হাজার হাজার পড়াচুন দেওয়া যেত। তাই কোরআনুল কারীম পারা নম্বর 10, পারা নম্বর কত? 10, আয়াত নম্বর হচ্ছে 66, সূরা তাওবা। আল্লাহ বলেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এটা আমার শেষ বাক্য। আমার আল্লাহ বলেন নবীর ব্যাপারে সামান্যতম বেয়াদবি, ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় জাহিরি বাতিনি, জেনে না জেনে, বুঝে না বুঝে, আল্লাহর কোরআন প্রমাণ, কোনো কিছু তুই বেয়াদবি করা। আল্লাহ বলেন কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান আনার পরেও আবার কাফের হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না লা তা'তাফিরু। আল্লাহ বলেন এই ব্যাপারে কোনো আপত্তি মানা যাবে না, কোনো উযর মানা যাবে না। ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কি? তার যে ব্যক্তি বলে যে নবী জান্নাতে যাবে কিনা সন্দেহ, ও কি মুমিন না কাফের? আজ হবে মুমিন না কাফের? তাকে আবারও নতুন করে যদি আল্লাহকে পাইতে চাই, নবীকে পাইতে চাই, নবীর সুপারিশ পেতে চাই, প্রশ্নের উত্তর পেতে চাই, ওই ব্যক্তি আবারও কালিমা পড়ে ঈমান আনতে হবে। ঘোষণাকার আল্লাহ। সেজন্য আমার দায়িত্ব সাবধান করে দেওয়া। কারণ কুল্লু মুমিন কা জাসাদিন ওয়াহিদিন। আমার বন্ধুরা যারা যুবক তরুণ, যাদেরকে বিশ্বের বিভিন্ন বাতিল ফেরকারা নষ্ট করতেছে, আমাদের দায়িত্ব তাকে বোঝানো, মহব্বত করে পেয়ার করা, তাকে আবারও হেদায়েতের দিকে আনা। হাদিস শরীফের মধ্যে আছে আমার বন্ধুরা, কিয়ামতের আলামত, কিয়ামতের কিতাবের নাম মেশকাত শরীফ। কি শরীফ? মেশকাত শরীফের প্রথম বাব কিতাবুল ঈমান। কিতাবুল ঈমানের আল ফসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের প্রথম হাদিস। সেখানে প্রশ্ন করা হলো জিবরিল আমিন, উনি আসলেন, এসে আমি ওই দিন বলেছিলাম নামাজের মতো হয়ে বসলেন। কিসের মতো? আর দেখুন, আর 2 ঠ্যাঙ্গের মানুষ হয়ে 2 বার টয়লেট দিলে যে ব্যক্তি মারা যাবে, যার অস্তিত্বের কোনো ঠিক নাই, ওই ব্যক্তি নবীকে বলে নবী জান্নাত যাবে কিনা সন্দেহ আছে। আর জিবরিল শিক্ষা দিচ্ছেন এভাবে বা আদব নবীর শানে সুন্দর করে বসে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না বন্ধু? আদব, নামাজের অবস্থা, কিসের অবস্থা? দুজানু হয়ে কিতাব প্রমাণ দেখবেন কত আদব। নবী জিবরিল এভাবে আদব কায়দা সঙ্গে বসে নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন হবে আমাকে বলেন। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ঢাকা চিনে না, ঢাকা যায় নাই, থাকে নাই, ওই ব্যক্তি কি ঢাকার ঠিকানা আপনাকে দিতে পারবে? আওয়াজ পারবে? আর যদিও পারে বলবে ঢাকা ঐক্যকে গেলে হবো বললাম এরকম। আর যে ব্যক্তি ঢাকা থেকে ঢাকা চাকরি করে ঢাকা বসবাস করে, সে আপনাকে ডাইরেক্ট বলে দিবে এভাবে গেলে তুমি ঢাকাতে বসতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি ঢাকা সচক্ষে দেখেছেন। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামত কখন হবে বলেন। নবী একটা টেকনিক করলেন, উনি সরাসরি বললেন না। নবী বলেন কিয়ামত কখন হবে আমার যে তুমি ভালো জানো। সুবহানাল্লাহ বলুন না। এটা নিজেকে ছোট করেছেন, ছোট, আমি কিছু জানি, লেখা নেই, পড়া নেই, কিছু নেই, আমি কিয়ামত কখন হবে সেটা আমি কেন জানি। কিন্তু নবী বলেন কখন হবে সেটা আমি তোমাকে না বললেও কিন্তু কখন হতে পারে কিছু আলামত তোমাকে বলে দেব।
তাহলে বোঝা যায় কিয়ামত কখন হবে নবী জানে কিনা? আওয়াজ হবে জানে কিনা বন্ধুরা? নতুবা কিভাবে বলবো? এই কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে লেখাপড়া ছাড়া কিছু ব্যক্তির নেতা হবে। কি হবে? আওয়াজ হবে কি হবে? নেতা হবে। হাদিসের মিলে যাচ্ছে। যারা এই কাজে লিপ্ত এটা কিয়ামতের আলামত, তাই বলতেছিলাম আমার বন্ধুরা হাদিসে পাকের আলোকে। আমার নবী বলেন কিয়ামতের আগে কিছু নেতৃত্ব দিবে, কিছু শাসক হবে, কিছু মন্ত্রী হবে, কিছু প্রেসিডেন্ট হবে। কুরআন হাদিসের কোনো জ্ঞান, আজ কোনো জ্ঞান কেন হবে? তাহলে ওনাদেরকে যখন শরীয়তের কথা বলা হবে, কুরআন হাদিস ছাড়াই নিজের মন গড়া দলিল একটা দিয়ে দিবে। এটা কি শিক্ষিতের আলামত নাকি অশিক্ষিতের আলামত? বলেছেন কে? নবী রহমাতুল্লিল। নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? সাক্ষ্য কে দিয়েছেন? নবী কখনো মিথ্যা কথা বলতে পারে? কোন নবী মিথ্যা কথা বলতে পারে? কোন ব্যক্তি যদি বলে কোন নবী মিথ্যাবাদী, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের। উচ্চারণে বলুন না। এটা কোরআনের কথা। তাহলে দেখুন নবীতে পড়ে গিয়েছে। তারা বর্তমান যুগে যারা, আমি বলবো যারা জেনারেল বাংলা শিক্ষিত, আপনাদেরকে বলা হয় যে আপনারা কিছু কিছু পড়া বাংলা দেখে দেখে শিখবেন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই। যদি দায়িত্ব দেওয়াই হতো তাহলে আমার নবী তো মাদ্রাসা তৈরি করতেন না। এই কথা চিন্তা করুন, এই কথা যদি আপনি চিন্তা করুন। কারণ একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। ইংরেজিতে বলা হয় সিনোনিম অ্যান্টোনিম। যারা ইংরেজি শিক্ষিত বুঝেন সিনোনিম অ্যান্টোনিম। বাংলা আরবিতে বলা হয় আলফাজে মুরাদিফ, আলফাজে মুশতারিক। এগুলো যদি আপনি মাদ্রাসা না পড়েন, আর কোরআন কারীমের শব্দকে এভাবে অনেক ভাগে ভাগ করা হয়েছে, তাই মাদ্রাসা না পড়লে সেগুলো জানা সম্ভব নয়। যে আপনি নবীর সামনে বেয়াদবি করেছেন, নবীর সাথে কোনো তুলনা করা যাবে নাকি কোনো নবীর সাথে তুলনা করা যাবে? কোন নবীর সাথে আমার নবীর তুলনা করা? সকল নবীর নবুয়ত এক, কিন্তু মর্যাদা ভিন্ন। মর্যাদা কোন নবীকে মেরাজ দেন নাই, আমার নবীকে কি দিয়েছেন? তা আপনি দেখুন নবুয়ত ঠিক আছে, নবুয়ত এক, কিন্তু মর্যাদা ভিন্ন। এ কথা কেন বুঝেন না? তাই আমি বলবো যারা বুঝেন না, এ পর্যায়ে যারা বেয়াদবি করেছেন তারা তাওবা করে নেবেন। আমার বন্ধুরা, বিভিন্ন ফতোয়া দেওয়া, আলেমকে ফতোয়া দিতে হবে আলেম। আর জেনারেল ব্যক্তি নিষেধ, গুনাহ। জেনারেল ব্যক্তি দায়িত্ব হচ্ছে মহল্লার শরীয়তের ইমাম যেটা বলে সেটা কি করা? মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা? আমি বারবার বলেছি, হয়তো হানাফি, নতুবা শাফিঈ, নতুবা মালিকি, নতুবা হাম্বলি মাযহাব কয়টা? আপনি যাইগুলো একটা মানেন না, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি হাদিস থেকে ফতোয়া দিবেন, হাদিস থেকে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত দেওয়া জায়েজ নাই। যত সিদ্ধান্ত দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, নতুন করে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। তা আমি বলবো আপনার ভাই, আপনার বিরাদার, আপনার আত্মীয়, তাকে আপনাকে বোঝাতে হবে যে তুমি কেন এই দুনিয়ার মধ্যে অসহায় দুনিয়া, কি একটা ভাইরাস চোখে দেখা যাচ্ছে না, শত শত মানুষ মারা যাচ্ছে। কারণ এই জমানায় নবীর সামনে বেয়াদবি বেড়ে গিয়েছে, ঠিক কিনা বন্ধু? আপনি চিন্তা করে দেখুন, এই জমানায় নবীর সামনে বেয়াদবি বেড়ে গিয়েছে। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো ভাবে হোক না কেন, সদা সর্বদা কাকে নিয়ে আসে? নবীকে নিয়ে আসে। দেখুন তাহলে গজব কেন আসবে না, কেন মুসিবত আসবে না? এটা আমার গবেষণা, আমি বলতেছিলাম। শুধু তাই না, অনেক অসংখ্য বিজ্ঞ আলেমরা নবীর শান, নবীর মান, আমার ভাই, খালতো ভাই, ঝাড়তো ভাই, ফুফুতো ভাই, দুলো ভাই ইত্যাদি বানিয়ে দিয়েছে। যখন তখন এইভাবে বলতেছিল। তাই আমি আমার, কারণ সকল মুসলিম ভাই হচ্ছে আমার পরিবারের মতো, কোরআন হাদিসের আলোকে তাদের বাঁচানো আমার দায়িত্ব। যে বুঝবে না তার জন্য বেদলাম। ওই যে আবু জেহেল নবীকে চুমু দিয়েছিল, এরপরও জাহান্নামী, এরপরে, কারণ এর কপালে হেদায়েত নাই। এটা আমার দায়িত্ব বোঝানো।